একটা নতুন বছর মানে আবারও নতুন করে শুরু করার সুযোগ, পুরনো দুঃখ ভুলে আবার নতুন হাসি আর ভালোবাসায় ভরিয়ে তোলার সময়। শুভ নববর্ষ বন্ধুরা, বড়দের প্রণাম ও ছোটদের জানায় অনেক ভালোবাসা। নতুন বছর সবার জন্য শুভ হোক। আর আজকে আমি বানাচ্ছি লাড্ডু, একদম হেলদিভাবে। মাত্র 2 থেকে 3 চামচ ঘি দিয়ে আজকে আমি লাড্ডুগুলো বানাবো। আর আমি কোনো ফুড কালারের ব্যবহারও করিনি। তো তার জন্য লাগছে আমাদের ছোলার ডালের লাড্ডু বানিয়েছি। লাড্ডুর রেসিপিটা তো শেয়ার করছি, আর লাড্ডুটা খেতে আসলেই কেমন হয়েছে সেটা ভিডিওর শেষে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো ছোলার ডালে লাড্ডু বানানোর জন্য ছোলার ডাল নিয়েছি 150 গ্রাম। ডালটাকে একদম কম আঁচে 3 থেকে 4 মিনিট মতো একটু ভেজে নিয়েছি। তারপর ভালো করে জল বদলে ধুয়ে ওই 5 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তবে গরম ডালের মধ্যে যখন জল দিয়েছিলাম, জলটা কিন্তু খুব গরম ছিল। ওই জলের মধ্যে হাত না দিয়ে জলটা 2-3 বার জলটা ফেলে দিয়ে তারপর ডালটাকে ভালো করে ধোবেন, নাহলে কিন্তু হাতের ছ্যাঁকা লেগে যাবে। তো ডালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে এই যে এখন ডালটাকে ভিজে যাওয়ার পর একদম জল ছাড়া ডালটাকে আমি বেটে নিয়েছি। একটু জল দিইনি, জল দিলেও অসুবিধা নেই, তবে জল দিলে এই যে রান্না করার সময়টা একটু বেশি লাগবে। আর শুকনো শুকনো করে বাটলে কি ডালটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর কড়াইয়ে ওই দিয়েছি 1.5 থেকে 2 চামচ মতো তেল, ঘি দিয়েছি। ঘিটা গরম হয়ে গেলে ডাল বাটাটাকে দিয়ে একদম কম আঁচে, আঁচ বাড়িয়ে দিলে কড়াইয়ের তলায় পুড়ে যাবে। তো কম আঁচে এভাবে করে ছোলার ডালটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে। আর দেখুন 2-1টা কিন্তু গোটা গোটা ডাল আছে, আর একটু ঢেলা ঢেলা পাকানো আছে, তো অসুবিধা নেই। ডালটা এখন ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তারপর এই ডালের বাটাটাকে, ভাজা ডালটাকে আবারও আমি একবার মিক্সিতে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি। দেখুন এটা এখন দেখতে কিন্তু অনেকটা ওই সুজির মতো লাগছে। এটাকে আমি ঠান্ডা করে অবশ্যই তারপর গুঁড়ো করে নিয়েছি। তো ডালটা প্রথমবার যখন আমি ভাজলাম তখন তো একটু ঢেলা ঢেলা পাকানো ছিল, তারপর 2-1টা গোটা ডালও ছিল। তার জন্য কিন্তু আমি ডালটা দ্বিতীয়বার গুঁড়ো করে নিয়ে আবারও অল্প ঘি দিয়ে, ওই 1 চামচ মতো ঘি দিয়ে আমি এই ডালের গুঁড়োটাকে আবারও কম আছে কিছুক্ষণ ভেজে নেব। ওই 3 থেকে 4 মিনিট মতো ভেজে নেব। সুন্দর একটা গন্ধ বেরোবে, বুঝতে পারবেন না। তবে কিন্তু কম আছে ভাজছি, নাহলে আবার কড়াইয়ের তলায় লেগে যাবে, কালো হয়ে যাবে, তখন জিনিসটা নষ্ট হয়ে যাবে। তো যখন ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আর এখানে আমার চিনির শিরা বানানোর সময় মাপটা একটু এদিক ওদিক হয়ে গেছিলো। তো আপনাদের বলি, আমি যতটা ডাল নিয়েছি যে বাটি মাপ করে, তার থেকে একটু বেশি কিন্তু টোটাল আমার চিনি লেগেছে। যে বাটি ডাল নিয়েছি তার থেকে একটুখানি বেশি চিনি লেগেছে। আমি কিছুটা চিনি রেখে দিয়েছিলাম, তো চিনিটা কিন্তু পরে আমার আবার প্রয়োজন হয়েছে, আমি বলছি। আর এই যে চিনিটা যখন গলে যাবে, কোনো পাক করিনি, চিনিটা যখন গলে যাবে জলের সাথে মিশে যাবে, ফুটে উঠবে জলটা, সেই সময় ডালের গুঁড়োটাকে দিয়ে দিয়েছে। সাথে তো এলাচ থেতো করে দিয়েছিলাম। আর দেখুন অল্প একটু ডালের গুঁড়ো মনে হচ্ছিল, ওই জন্য আমি জল দিয়েছিলাম ওই হাফ বাটি থেকে একটু বেশি। তো দেওয়ার সাথে সাথে টেনে গেছে। আর গ্যাসের ফ্লেম কিন্তু লাড্ডুর পাক করার সময় শুরু থেকে শেষ অবধি একদম কমানো ছিল। আর এখন একটুখানি দিয়ে দিলাম কাজু বাদাম কুচি করে। তো দেখুন এটা কিন্তু ডালের যে গুঁড়োগুলো কিন্তু দানা দানা আছে, ওটাকে একটু সেদ্ধ করতে হবে। তো তার জন্য কিন্তু আমার জলটা পুরো টেনে নিয়েছে। তো কী করলাম, আমি ওই লাড্ডুর মিশ্রণটা তুলে নিয়ে আবারও কিছুটা চিনি দিয়ে দিলাম। আমি যতটুকু ওই যে বললাম যতটা ডাল নিয়েছিলাম তার থেকে একটু বেশি কিন্তু আমি টোটাল বাটি মাপ করে রেখে দিয়েছিলাম চিনিটা আলাদা করে। তো সেই চিনিটা, বাকি চিনিটুকু আমি দিয়ে দিলাম, প্রথমে পুরোটা দিইনি। তারপর এখানে আবারও আমি ওই বাটি মাপ করে 1 বাটি মতো জল দিয়েছি। টোটাল আমার কিন্তু এখানে প্রায় 1.25 বাটি মতো জল লেগেছে। তো আবারও চিনিটা গলে যাওয়ার পর, জলটা ফুটে ওঠার পর নাড়ুর মিশ্রণটা দিয়ে দিলাম। আবারও একদম কম আঁচে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমই থাকবে, ওই 2 মিনিট মতো ঢেকে দেবো। আর জলের পরিমাণটা এখানে আমি এর আগে বানিয়েছিলাম ছোলার ডালের লাড্ডু, সেটা ডালটাকে পেস্ট করে তারপর সেই ডালের পেস্টটাকে ডুবো তেলে বড়া ভেজে তারপর সেই বড়াটাকে গুঁড়ো করে বানিয়েছিলাম। সেই লাড্ডুটা কিন্তু আমার কাছে খেতে বেশি টেস্টি লেগেছিলো। এইভাবে আমি প্রথমবার বানালাম, এটা ভালো হয়েছে খেতে। তো লাড্ডু, আমরা বোঁদের লাড্ডু বা মিহিদানার লাড্ডু যে খাই, সেই লাড্ডুর সাথে এই লাড্ডুর টেস্ট কোথাও মিলবে না। তবে এই যে ছোলার ডালের লাড্ডুটা বানিয়েছিলাম, খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। তো বাড়ির সবাই খেয়ে বলছিল যে হ্যাঁ ভালো হয়েছে। যেহেতু ছোলার ডাল দিয়ে বানিয়েছি, অল্প একটু ঘি দিয়ে বানিয়েছি, ডুবো তেলে কিছু ভাজিনি, কোনো রকম কোনো ফুড কালার ব্যবহার করিনি। তো চেষ্টা করেছি যতটুকু স্বাস্থ্যসম্মতভাবে বানানো যায়। তবে হ্যাঁ, চিনি আছে সেহেতু স্বাস্থ্যকর বলতে পারি না। তবুও মাঝে মাঝে মিষ্টি খেতে ইচ্ছে হলে এইভাবে ছোলার ডালের লাড্ডুটা কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন। খেতে যে দারুণ হয়েছিল সেটা আমি বলবো না, কিন্তু খেতে খারাপও হয়নি।
তবে এর আগে যে ডালের বড়া ভেজে যেটা বানিয়েছিলাম, ডালের বড়া ভেজে সেই বড়াগুলোকে আবার মিক্সিতে গুঁড়ো করে তারপর একইভাবে বানিয়েছিলাম। কিছুদিন বেশ কয়েক বছর আগে বানিয়েছিলাম। সেই লাড্ডুটা কিন্তু আমার কাছে মনে হয়েছিল বেশি ভালো হয়েছিল খেতে, বেশি টেস্টি হয়েছিল। যাই হোক, এটাও যে খারাপ হয়েছে সেটা না, তবে দারুণ হয়েছে সেটা আমি বলতে পারছি না। তো যেটা আমার মনে হয়েছে সেটা আমি আপনাদের বললাম। তবে মা বা মিঠির বাবা ওরা খেয়ে বলছিল হ্যাঁ ভালোই হয়েছে, খারাপ হয়নি, কারণ ছোলার ডাল দিয়ে বানানো হয়েছে যেহেতু খেতে ভালোই লাগছিল। তো বন্ধুরা, রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা। আর বন্ধুরা, লাড্ডুগুলো দেখতে কেমন হয়েছে এটা কিন্তু একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার কাছে কিন্তু লাড্ডুগুলো দেখতে বেশ ভালো লাগছে।